আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে যে সালাত শেষে সম্মিলিত মোনাজাত না জিকির। আমাদের সমাজে সম্মিলিত মোনাজাত চালু আছে এবং এটার জন্যে জোরালো বক্তব্য, জোরালো দলিল, প্রমাণ এগুলো পেশ করার চেষ্টা করা হয়, কিন্তু এটা কি আসলে দলিল? এমনকি এই হজ্জের মৌসুমে সৌদি আরবে যেখানে এটা চালু নাই সেখানে এসে আপ্রাণ চেষ্টা চালানো হয়। আরাফার মাঠে, মিনার মাঠে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে যখন একা তারা হোটেলে সালাত পড়েন তখন তারা সুন্নতি নিয়মের খেলাফ করতে গিয়ে জিকিরের পরিবর্তে তারা সেখানে মোনাজাত, সম্মিলিত মোনাজাত এটাকে তারা আমলে আনেন। তারা আরও অনেক কিছুই করেন। তার মধ্যে একটা হলো যে সফরে এসে গেলে আপনার যদি মোটামুটি একটা সেখানে অবস্থান করার ব্যবস্থা না হয়, আলিমগণ তার উদাহরণ বলেছেন, স্থায়ীভাবে অথবা যেটা আমরা বলি একটা স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, থাকা খাওয়ার ব্যবস্থা না হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু কসর চালু থাকে। অতএব হজ্জের সফর এটা যতই দীর্ঘায়ী হোক না কেন, এখানে কিন্তু কসর এটা একেবারে অনায়াসে চালু থাকে। আমাদের অনেকেই তারা এটা নিয়ে দ্বিধান্বিত থাকেন, তারা সালাত পুরা করেন ঠিক তদ্রুপ, সেই সাথে আরও জিকির যদি করেন তাহলে বেদাতি পন্থায় জিকির করেন। তো আজকে আসুন আমরা একটাই আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সালাত শেষে আমাদেরকে কি করণীয় সেটা বলেছেন। আর আল্লাহ যদি বলেন একটা, আমরা হুবহু ওই শব্দটাই, শিরোনামটাই পরিবর্তন করে বলি আরেকটা, তাহলে বুঝতেই হবে যে আমরা কোন পথে চলছি, আমরা সঠিক পথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে ৪৫ নম্বর আয়াতে বলেছেন, ফাইযা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তোমরা যখন সালাত শেষ করবে এমত অবস্থায় তোমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায়, পার্শ্বদেশের উপরে শোয়া অবস্থায়। আল্লাহু আকবার। মানে যত অবস্থা হতে পারে ব্যাপকভাবে আল্লাহ এগুলো দিয়ে বুঝালেন, জিকিরটাই হলো তোমাদের মেইন কাজ। বিশেষ করে সালাত শেষে, ফরজ সালাত শেষে আস্তাগফিরুল্লাহ থেকে নিয়ে আর কোনো আলিমদের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহু আকবার একবার দিয়ে শুরু করে তারপরে আস্তাগফিরুল্লাহ থেকে আল্লাহুম্মা সালাম সহ আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ইল্লাল্লাহ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত শেষ পর্যন্ত এগুলো পড়ে 3 তাসবিহ, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, এগুলো সব পড়ার নাম হলো জিকির। এবং ধীরস্থিরভাবে পড়তে হবে, অর্থ বুঝে মনোযোগ সহকারে যেটা পড়া হয় সেই জিকির হলো সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে শক্তিশালী। সেই জিকিরগুলো বাদ দিয়ে সবাই মিলে একটা হাত এরম করে তারপরে একটা কিছু বলল, হয়তো বা ইমাম সাহেব নিজের দোয়া করলেন, তারা আমিন বলল, এরপরে মুখটা মুছে চলে গেল। মুখ মোছা এটাও কিন্তু বিধিবদ্ধ নয়, হাদিসে নেই। এবং ইমাম আহমদুল হাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন যে মূর্খ মানুষ ছাড়া মুনাজাতের পরে কেউ মুখে হাত মর্দন করে না। তো এইভাবে যে একটার সাথে আরেকটা আমাদের কত জড়িয়ে গেল। তো মোট কথা, কেউ যদি বলে যে হাদিস আছে, তাহলে আছে নাম কেউ থাকাটা হাজার খানিক হাদিসও আছে, হাজার খানিক, কিন্তু কোনোটা আছে হাদিসের সনদ বিশুদ্ধ কিন্তু বিষয়বস্তু এটা নয়, অন্যটা। কোনোটা বিষয়বস্তু এই মোনাজাত নামাজের পরের যেটা সম্মিলিত মোনাজাতের সাথে সংশ্লিষ্ট, কিন্তু হাদিসের সনদ বিশুদ্ধ নয়। তাইলে সব মিলে আমাদের সনদও সহি হওয়া লাগবে এবং আমাদের বিষয়বস্তু কারেক্ট হওয়া লাগবে। বিষয়বস্তুর সাথে যদি সম্পর্কই না থাকে তাহলে হাদিস, আপনি 1 লক্ষ হাদিস দিয়ে এখানে কি কাজে লাগাবেন? আবার বিষয়বস্তু আপনি মিলাই দিচ্ছেন কিন্তু হাদিস সহি না। সনদের দিক থেকে হাদিস দুর্বল হওয়ার কিছু ক্যাটাগরি আছে। এটা আছে যে এই ক্যাটাগরিতে কোনোটা আছে যে একটু শক্তিশালী হয়, কয়েকটা একসাথে যুক্ত হয়ে, কোনোটা আছে যে এগুলো যত বেশি হবে ও তো আরও বেশি দুর্বলের দিকে যাবে। উদাহরণস্বরূপ, পায়ের নিচে কিছু পানিতে, কাদাতে আপনার ভর ধরতে হয়, তাহলে শক্ত থাকতে হয়, শক্তের উপরে আরেকটু শক্ত থাকতে হয়। কিন্তু যদি এটা নরম থেকে আরো নরমের বিষয় হয় তাহলে আপনাকে আরো তলিয়ে দিবে, ডুবিয়ে দিবে, হয় পানিতে না হলে কাদা খিচুড়ির মধ্যে। দুর্বল হাদিস মুহাদ্দিসিনগণ এটা এইভাবে বুঝিয়েছেন। আমরা আমাদের বুঝমতো একটা বুঝে কয়েকটা দুর্বল মিলে একসাথে সবল বানিয়ে আমরা চালিয়ে দিচ্ছি। কোনো সময় আছে হাদিসের বক্তব্য অন্য আমরা আরেক দিকে চালিয়ে দিচ্ছি, এটাতে হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন যে জিকিরের কথা, সালাত শেষে আমাদের কথা জিকিরের কথা বলেছেন, আমাদেরকে বলে দিয়েছেন। সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫ আপনারা হাওয়ালা শুনেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা জীবনের আমল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই জিকিরগুলো, তাসবিহগুলো দৃঢ়তার সাথে এবং অত্যন্ত মনোযোগ সহকারে, এবং জিকিরের আদব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের
204 নম্বর আয়াতে বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। তাহলে জিকিরের আদব সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে নবী আপনি আপনার রবের কথা স্মরণ করুন মনে মনে, মৃদু শব্দে। মনে মনে যদি না হয় তাহলে মৃদু শব্দে, সশব্দ হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হয়তো বা দূর থেকে আপনারা শুনতেই পাচ্ছেন না, মোট কথা এইটা। কিন্তু হই হুল্লোড় করে জিকির এটা তো নাই। দুনাল জাহরি মিনাল কওল, চিল্লিয়ে চেঁচিয়ে হবে না, বরং জাহার চিল্লানো বুঝানো হয় না। জাহার মানে একটু জোরে, আল্লাহ বলছেন জোরে আওয়াজই হবে না জিকিরের মধ্যে, এটা আদবের খেলাফ। এবং খিফা, ভয় নিয়ে, মানে ভীত বিহব্বল অবস্থায়, কাতর অবস্থায় আল্লাহর জিকির করতে হবে, এটা আদব আমাদের সম্মিলিত। আবার সেই সাথে হই হুল্লোড় করে জিকির, এটা সম্পূর্ণ যেমন বেদাত, যে কোনো সময় করেন, এই সময়ে সম্মিলিত এবং আওয়াজ করে আপনি মোনাজাত করতেছেন, এটা বেদাতের মধ্যে পড়ে যায়। আশ্চর্যের বিষয় হলো আপনি যদি ফরজ সালাতের পরে কিছু দিনই আলোচনা করেন, শুরু হয়ে যায় হট্টগোল যে এখানে নামাজে ডিস্টার্ব হচ্ছে, এখানে মসজিদের পরিবেশ নষ্ট হচ্ছে। কিন্তু ওনারা আবার ওইদিকে ফজরের সময় আউযুবিল্লাহি সামিউল আলিম শেষ পর্যন্ত 3 বার বলে বিসমিল্লাহ বলে আল্লাহর আয়াত পড়তেছে এবং বলতেছে 70,000 ফেরেশতা নাকি ক্ষমার জন্য দোয়া করবেন। এই হাদিসটা সহি নাই, এগুলো আবার হয়। ঠিক তো মোনাজাত হয়, অনেক কিছুর ঘোষণাও হয়, আমরা শুনি ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট মসজিদ কমিটির কিছু কাজ, এগুলোর ঘোষণা হয়। কিন্তু এগুলোতে যতটুকু সময় যায়, এতটুকু সময় নিয়োজিত কেউ একটা হাদিস বলতে যায়, একটা আয়াত বলতে যায়, একটা উপদেশের বাণী বলতে যায়, শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়। এটা কেন? এই সমাজে সুন্নাহর সাথে এত বিরোধ কি জন্য? এই যে আস্তে আস্তে একটা একটা করে সুন্নাহর পরিবর্তে বেদাত ঢুকিয়ে রাখা হয়েছে। মুসনাদ আহমদ হাদিস আসছে, মা ওয়াদা কওমুন বিদাতান ইল্লা রাফা আল্লাহু মিসলাহা সুন্নাতান। কোন জাতি কোন জায়গায় বেদাত যেখানেই সেট করবে, আল্লাহ সেই জায়গা থেকে ওই পরিমাণ ওই ধরনের একটা সুন্নাহ উঠিয়ে নেবেন। এই দেখেন, এখন আমরা এটা যখন সেট করেছেন হাদিসের সাথে হুবহু মিলতেছে, আমরা আসল সুন্নতি জিকির উঠে গেছে, আমাদের সমাজে জিকির নাই। কোনো কোনো মসজিদে আসর এবং ফজরের পরে পড়ে, এটা কি হাদিসের নিয়ম অনুযায়ী পড়া হচ্ছে? হাদিসের নিয়ম তো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়া হয়। ফজিলত তো সবটার এক একটা থেকে আরেকটা আরো বেশি। আল্লাহু আকবার। যারা আগে গেছে তাদের সঙ্গ পেয়ে যাওয়া, যারা পিছিয়ে আছে তাদের চেয়ে আগে চলে যাওয়া, এবং তাদের সমমানে আর কেউ হবে না যারা এই জিকিরগুলো বলবে। এটা হলো 3 তাসবির ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর আরেক হাদিসে বলছেন যে সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে মাফ হবে। ওই যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার হয় 34 বার অথবা 33 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দেখেন, এই কালিমাটা আবার এখানেও আছে। এই কালিমা ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। এই কালিমা ছাড়া আমাদের মরণেরও কোনো সঠিকভাবে ভালোভাবে মরণেরও কোনো কায়দা নাই। আল্লাহু আকবার। তাইলে এই কালিমা পড়তে থাকবেন, কোরআন তিলাওয়াত করতে থাকবেন। এবং ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহর আনুগত্য ছাড়া কোনো মানুষের যেমন কোনো শান্তি নাই, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন ছাড়া কেউ যদি নিরাময় পথ খুঁজে, তার নিরাময়ের কোনো ব্যবস্থাও নাই। আমরা বলবো সুন্নতি পদ্ধতিতে জিকির ছাড়া আমাদের কোনো গত্যন্তরই নাই। জিকির ইবাদত ছাড়া কোনো গত্যন্তর নাই। সকল ইবাদত সুন্নতি পদ্ধতিতে হতে হবে। বিশেষ করে জিকির যেটা, এটা একটা আম ইবাদত, এটা সর্বসাধারণ সকল মানুষের জন্য প্রযোজ্য। আলেম অনালিম, শিক্ষিত অশিক্ষিত, পুরুষ মহিলা সবার জন্য প্রযোজ্য। মহিলারা বাড়িতে বসে বসে যায় নামাজে এই তাসবিহগুলো সুন্নতি নিয়ম অনুযায়ী পড়বে। এরপরে এগুলো শেষ হয়ে গেলে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন একা একা সে দোয়া করো, কোনো সমস্যা নেই। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, কেউ আপনাকে বাধা দিবেন। একা দোয়া করতে গেলে ঘন্টার পর ঘন্টা দোয়া করবেন, কোনো বাধা নাই। কিন্তু সম্মিলিত একটা মোনাজাত দিবেন আর ওইদিকে সুন্নতি জিকিরকে উৎখাত করে দিবেন সমাজ থেকে, এটা আপত্তিকর, এটা অন্যায়, এটা গর্হিত অপরাধ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ রাব্বুল আলামিনের এর আগে আল্লাহর ভালোবাসার সাথে এটা সাংঘর্ষিক আচরণ। আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আনকাবুত আমি আপনাদেরকে বলেছি 45 নম্বর আয়াত, তার নির্দেশ যে আপনি সে লঙ্ঘন করতেছেন। আল্লাহ বলছেন জিকিরের কথা, আপনি দোয়াতে চলে গেছেন। এমনিতেই যদি আপনি সিরিয়াল করেন তাইলে দোয়া অপেক্ষা জিকিরের মর্যাদা বেশি। দোয়ার মধ্যে 2টা প্রকার আছে, একটা হলো দোয়া ও মাসআলা, চাওয়া, আমরা যেটাকে বুঝি দোয়া মুনাজাত, আর একটা হলো দোয়া ও সানা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, প্রশংসা করা। এটারই মর্যাদা আবার দোয়ার 2 ক্লাস, যেটা 2 শ্রেণী, এর মধ্যে এটার মর্যাদা বেশি। কারণ এখানে আপনি আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর খুশির কাজ করতেছেন। এইটা করলে আল্লাহ আপনাকে কি খুশি করার যে জিনিসগুলো দরকার এগুলো দিবেন না? দিবেন। হাদিসের মধ্যে আসছে, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিস সাইলিন। যাকে আমার কাছে সেই দোয়া থেকে বিরত রাখলো, আমার জিকির, আমারই জিকির, আমার জিকির করতেছে, আমার কাছে কিছু বলতো, সেটার পরিবর্তে আমি আল্লাহ বলার মাধ্যমে যারা আমার কাছে দোয়া করে, চাওয়ার দোয়া করে, তদপেক্ষা আমার বান্দাকে আমি বেশি দান করব। তাইলে শুধু বুঝের বেশ কম,
কেন আমরা লস নিব? সব দিক থেকে আমরা ঠকের ভাগে কেন পড়বো? আল্লাহর দিন বুঝতে গিয়ে আমাদের এই ভুল বুঝাবুঝি কেন থাকবে? অতএব হজ্জের মৌসুমে আমাদের দেশের প্রসিদ্ধ বক্তারাও এসেছিলেন, আলিমও এসেছিলেন, দেশের মান অনুযায়ী ভালো ভালো আলিমরা এসেছিলেন পাক ভারতের, সারা বিশ্বের। সেখান থেকে আমি বলবো যে আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের উপকারের বিষয়গুলোকে প্রত্যক্ষ করে। এই প্রত্যক্ষ করার মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো দিনের বিষয়। দিনের মধ্যে কোনটা বেদাত, কোনটা সুন্নাহ, এটা যদি আল্লাহর ঘর কেন্দ্রিক এবং এর আশপাশের সেই এলাকা থেকে কোনো জিনিস সেখানে সঠিকটা বাস্তবে প্রমাণ পাওয়া যায়, আপনি নিবেন। আপনার ওখানে যদি সঠিকটা থাকে, এখানে বেঠিক থাকে, আমি বলবো আপনার কাছ থেকে দেন, এরা নেক। কিন্তু দলিলও থাকবে এই পক্ষে, এবং মক্কা মদিনার এখানে হারামাইন, আরদুল হারামাইনের মধ্যে আমলটাও থাকবে সুন্নাহর পক্ষে। আপনি এর দিকে ভ্রুক্ষেপই করবেন না, উল্টা এখানে এসে আপনি আলাদা আলাদা জামাত করবেন। ওই আরাফার ওখানে জমা করা জোহর আসর তারা না করে একা একা পড়ে, এরপরে আলাদা আলাদা মুনাজাত দেয়। তাদের কয়েকটা ইস্যুর মধ্যে এটাও একটা, যে ওখানে তো আর ওই মুনাজাত হচ্ছে না, আখেরি মুনাজাতও নাই, এটাও নাই, তাইলে কেমনে হবে? ওনারা মনে করে আর কিছুই হলো না, মানে ওনাদের খাবারটা যেন ফাঁকা ফাঁকা থেকে গেল। ওই যারা খাবারের পরে ফিরনি খেয়ে অভ্যস্ত আর আগে সালাদ খেয়ে অভ্যস্ত, তাদের যে অবস্থা, আর যারা খাবারের শুরুতে লবণ দিয়ে শুরু করে অভ্যস্ত, শেষে মিষ্টান্ন খাওয়ার অভ্যাস, তাদের যে অবস্থা হয়। অথচ এখন সুগারে প্রমাণ দিচ্ছে যে এই মিষ্টি তো বেশি খাওয়া ঠিক না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন মিষ্টি খাওয়া সুন্নত। উনি মিষ্টি পাইলেন কোথায়? উনি শুধুমাত্র যেটা মিষ্টি কুমড়া সেটার কথা আসছে উনি পছন্দ করতেন, এবং এটাকে দুব্বা বলে আরবিতে। এটা মোটা, পানি কদুর চেয়ে মোটা হয়, কিন্তু এটা মিষ্টি কুমড়া, ওইটাকে দুব্বা বলা হয়। পানি কদুকে কারাব বলা হয়। ওই কারায়ের মধ্যে একটা প্রজাতি হিসাবে এই মিষ্টি লাউ পড়ে, কিন্তু হুবহু দুব্বা যে শব্দটা এবং যে মিষ্টিটা, এটা তো এটার মধ্যে। পানি কদুর কি মিষ্টি হয়? আল্লাহু আকবার। এইভাবে করে আমাদের সমাজে কত অপব্যাখ্যা চলছে। ওয়াজাহ যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকিকে মারলে, এক আঘাতে মারলে 100 নেকি বলছেন, দ্বিতীয় আঘাতে মারলে 70, তৃতীয় আঘাতে মারলে 50, আরো কিছু বর্ণনা এরকম আছে। মানে যত বেশি আঘাত হবে তত সওয়াব কমবে। কেন? ওনার এটা প্রয়োগ হয় নাই শক্তিশালী ভাবে। শক্তিশালী প্রয়োগের মানে হল প্রথম আঘাতেই মরে যাবে, এই জন্য বলছে তার 100 নেকি। আল্লাহু আকবার। ওটাকে গিরগিট অনুবাদ করে রাখছে কাকলাস। এটা কোথা থেকে আসলো? এইভাবে পানি কদু ব্যাখ্যা দিয়ে রাখছে যে কদু খাওয়া সুন্নাহ। এটা তো কদু খাওয়া নয়, এটা কদু নয়, এটা মিষ্টি কুমড়া। তো এইভাবে আপনি মুনাজাত এটা দিয়ে আপনি জিকির উঠাই দিচ্ছেন। আবার এরপরে তালগুল পাকে কেউ বলবে ওই মুনাজাতই জিকির, জিকিরই মুনাজাত না। দোয়ার মধ্যে দুই প্রকার পাইলেন, তার মধ্যে যেটা আল্লাহর গুণ কীর্তন করা ওটা উত্তম, আর জিকির তো জিকিরই। জিকির বলতেই বোঝা যায় যে এটা আপনার চাওয়া নাই, সেখানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর একত্ববাদ, আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়। দশদেব আসুন, এই যে সালাত উত্তর ফরজ নামাজের পরে যে সুন্নতি নিয়ম জিকির, এটা চালু করেন আর বেদাতকে সমাজ থেকে উৎখাত করেন। আপনারা অবশ্যই দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আপনাদেরকে কল্যাণ দান করবেন। মহান রব্বুল আলামিন যেন তাই করেন। আমাদের সমাজ থেকে বেদাতকে বিদূরিত করার কাজে আল্লাহ আমাদেরকে সার্থক ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।